হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আর সকাল সকাল দেখো ভেকু বিস্কুট খেতে চলে এসেছে, তো ওর খুব বোধহয় খিদে পেয়ে গেছে, তো বিস্কুট দিয়ে দিই ওকে। চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর দেখো সকালবেলা আজকে সকালের টিফিন হচ্ছে রুটি। তো মা না আজকে বাড়িতে নেই, মানে মা গেছে বাপের বাড়ি, মানে আমার মামা শ্বশুর বাড়ি আর কি। তো সেই কারণে দেখো সকালবেলা রুটি খাবে বাবার বরাবরই মানে চা দিয়ে রুটি খাওয়া অভ্যাস, তো সেই কারণে রুটি করব বলে দেখো আটাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর ময়দার রুটি আমাদের বাড়িতে বিশেষ কেউ খায় না, ময়দা খেলে শরীরের অনেক সমস্যা হয়, তো সেই জন্য দেখো আটার রুটি খাবে। তো আটাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে আর আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর এইবার দেখো আমি তৈরি করব রুটি। আর আজকে সকালে আমি তোমাদের সাথে অন্য কাজের ভিডিওগুলো শেয়ার করিনি এই কারণেই, যেহেতু মা বাড়িতে নেই আর তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে কাজে, তো সেই কারণে দেখো বাবা আর আমি একা বাড়িতেই আছি। আর ঋষভ উঠে পড়লে না আর আমাকে এসব রুটি মুটি করতেই দেবে না, মানে এত বিরক্ত করে, মানে সকাল টাইমটা ওকে সারাক্ষণ নিয়ে থাকলে ঘুরালে খুব ভালো হয়। আর প্রচণ্ড গরম পড়েছে, রাত্রে ঠিকঠাকভাবে ঘুম হচ্ছে না, তো সেই কারণে না ও একটু কেমন খিটখিটে হয়ে থাকে সকালে, মানে মাইন্ডটা ফ্রেশ থাকে না। আর সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি, তো সেই কারণে সকালের যে সমস্ত কাজ পড়েছিল সেইগুলো আমি আগে শেষ করে নিয়েছি, কিন্তু আর একটা বিশাল কাজ আমি করিনি, সেটা অবশ্যই তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। তার আগে দেখো আমি রুটিগুলো করে নিই। আর আজকে না আমার প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে গোল হয়েছে আর প্রত্যেকটা রুটি দারুণভাবে ফুলেছে, তো আমার নিজেই রুটি করে না খুব খুশি লাগছিল। মানে প্রত্যেকবার এরকম হয় না, কোনো কোনো সময় হয় না, মানে সব রুটি ফোলে না, কিছু রুটি ফোলে আবার কিছু রুটি ফোলে না। আজকে বোধহয় মাখানোটা খুব সুন্দর হয়েছে, তো সেই কারণে দেখো প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে ফুলছে। আর মা বাড়িতে থাকলে না আমাকে এই রুটির ডিপার্টমেন্টটায় আসতে হয় না, তো মা বাড়িতে থাকলে মাই সকালে রুটি চাটা মা করে, তো সেই কারণে আমাকে এটা করতে হয় না। আর যেহেতু মা নেই সেহেতু আজকে আমাকেই সমস্তটা করতে হবে, তাই আমি আর মানে কোনো অলসতাম করিনি, একদম সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি যাতে আমি সমস্ত কাজটা টাইমের মধ্যে শেষ করতে পারি। আর আমি এখন যদি না সমস্ত কাজটা শেষ করতে পারি আবার আমার কি হবে, মানে অনেকটা দুপুর হয়ে যাবে, আর দুপুর হয়ে গেলে ঋষভকে খাওয়াতে লেট হয়ে যাবে, আর ঋষভকে খাওয়াতে লেট হলে তো মানে তোমাদের দাদাভাই এসে বাড়ি মাথায় করবে, মানে একটু 19-20 হওয়ার উপায় নেই। তো যতই কাজ থাক সেই সমস্ত কাজ ফেলে রেখে আগে আমি ঋষভকে খাইয়ে দিই, তারপরে আমার সমস্ত আমার মানে ভিডিও শ্যুট করা বলো যাই বলো, আগে ছেলেকে টাইম সব কিছু মেনটেন করতে হবে। আর তোমরা বোধহয় বুঝতেই পারছো ওইদিকে দেখো আমার কতটা থালা বাসন ভর্তি হয়েছে, মানে গতকাল রাত্রে মানে অনেকটা শুতে রাত হয়ে গেছিলো, তো আর কোনো এনার্জি ছিল না সত্যি কথা বলতে, তো ওইগুলো ওইভাবেই রেখে দিয়েছি, কিছুই মাজা ঘষা করেনি। আর সকালে উঠেও সময় হয়নি, তো ভাবলাম যে আগে অনেকটা বেলা হয়ে গেছে, তো আগে বাবার টিফিনটা দিয়ে তারপরে ওইগুলো মাজা ঘষা করব। তো এখন দেখো চা বসিয়ে দিয়েছি, আর এই সসপ্যানটা দেখতে পাচ্ছ এটা অনেক দিনের পুরানো, এটা একটু ভেঙেও গেছে। আর ওদিকে ঋষভের খাবারটা তৈরি করে নিচ্ছি, ঋষভকে আজকে ভাবছি একটু রুটি দেব। আর এই দেখো গতকালকের দুধটা এত গরম পড়েছে সে কেটে গেছে, তো ওইটাকে ছানা তৈরি করে নেব ভাবছি। আর রুটিগুলো দেখো ছোট ছোট করে কুচিয়ে ওই গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার রুটিগুলো
নরম হয়ে গেলে ওটার মধ্যে দুধ মিশিয়ে ঋষভকে খাওয়াবো। আর আমার চা হয়ে গেছে, তো আমি এখন বাবাকে আগে দিয়ে আসি বাবার খাবারটা। আর বাবার খাওয়া হয়ে গেছে, আর এখন দেখো ঋষভকে খাইয়ে টাইয়ে নিয়ে আমি বসেছি খেতে। তো আমি একটা রুটি নিয়ে বসেছি, তো ঋষভ সেই রুটিটাকে নিয়ে টানাটানি করছে। তো আমার হঠাৎ মনে পড়লো যে শুধু রুটি কেন খাবো, তো জ্যাম আছে বাড়িতে, তো জ্যামটা দিয়ে একটু খাই। তো সেই কারণে দেখো রুটিতে একটু জ্যাম লাগিয়ে আর খেতে শুরু করলাম। আর রুটিটাকে গোল গোল করে জড়িয়ে, মানে ছোটোবেলায় ঠিক এরকম করে মানে রুটির মধ্যে চিনি টিনি দিয়ে খাওয়া হতো, খুব মজা লাগতো। আর ঋষভকে দেখো, মানে এত গরম পড়েছে, মানে মেঝের মধ্যেই শুয়ে পড়েছে। তো ওকে যতবার বলছি ওঠো বাবাই ওঠো ওঠো, তো ও কোনো কথা শুনছে না, মেঝের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। বোধহয় মানে মেঝেটা ঠান্ডা না, সেই জন্য খুব ভালো লাগছে। আর এবার দেখো আমি ওকে টেনে তোলার চেষ্টা করছি, তো আবারও মানে ওর শরীরটাকে ভারী করে দিয়ে আবার মেঝের মধ্যে শুয়ে পড়লো। তো আমি বললাম যে থাক, ও একটু শুয়ে থাক, ততক্ষণে আমি আমার খাবারটা শেষ করে নিই। তো আমি আমার খাবারটা শেষ করে এসেছি রান্নাঘরে। আর দেখো গতকাল রাত থেকে এই সমস্ত থালা বাসন ভর্তি হয়ে গেছে, আবার তার মধ্যে তোমাদের দাদাভাই পাঠিয়েছে মাছ। আর তার আগে আমি চিন্তা করলাম মাছটার ব্যবস্থা পরে করা যাবে, আগে থালা বাসনগুলো মাজা ঘষা করে নিই। আর ঋষভ দেখো রান্নাঘরে আমার সমস্ত মশলার কৌটো টৌটো ফেলে চারিদিকে পুরো অগোছালো করে রেখেছে। আর আমার বাসন কোসন মাজা হয়ে গেছে। তো এখন দেখো আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে আর কি মানে ভাতটা হতে হতে আমার ততক্ষণে মাছগুলো পরিষ্কার করা হয়ে যাবে। আর আমি চাল ধুয়ে নিয়েছি, এখন জলটা ফুটে উঠেছে, তাই জলের মধ্যে দিয়ে দিচ্ছি চালটা। আর এখন দেখা যাক কী কী মাছ এনেছে। আমি তো সকালে দেখার সময়ও পাইনি আর জিজ্ঞাসারও সময় পাইনি। তো মাছগুলো খুলে খুলে দেখছি কী মাছ এনেছে। তো প্লাস্টিকগুলো মানে হাতে করে বোধহয় ঝুলিয়ে এনেছে, সেই কারণে খুব মানে টাইট হয়ে গেছে। তো আমি এখন খুলে দেখে নিচ্ছি যে কী কী মাছ এনেছে। তো আমি চুবড়িগুলো নিয়ে আসলাম আর সমস্ত মাছগুলো ঢেলে নিচ্ছি। আর এইটাতে দেখো তেলাপিয়া মাছ নিয়ে এসেছে, কাটিয়েই নিয়ে এসেছে, কারণ কাটাকাটি ঝামেলা থাকলে আরও আমার সময় অনেকটা দেরি হয়ে যাবে। আর এদিকে নিয়ে এসেছে কিছু পার্শে মাছ। তো পার্শে মাছটার কথা আমাকে বলে গেছিলো যে পার্শে মাছটার ঝাল করবে। তো এখন দেখো আমি এই পাথরটাকে না মানে রান্নাঘরের মধ্যেই রেখে দিই, মাছ ঘষাতে আমার সুবিধা হয়। তো আমি দেখো মাছগুলো ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে আমার মাছ ধুয়ে পরিষ্কার করে পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি যতক্ষণ মাছ ধুয়েছি ততক্ষণে আমার ভাতটা ফুটে গেছে। তো এই চালটা আর কি বেশিক্ষণ ফোটে না, আমার ভাতটা হয়ে গেছে। আর আমি দেখো এখন ভাতের ফ্যানটা ঝেড়ে নিচ্ছি। আর আমি বরাবরই এইভাবেই ফ্যান ঝাড়ি, মাঝে মাঝে ওই ফ্যানটা বাইরে পড়েও যায়, তো কি করব, এইভাবেই ঝেড়ে আমার অভ্যাস হয়ে গেছে। তো সেই কারণে এইভাবেই ফ্যানটা ঝাড়ি। তো গরম ফ্যান বুঝতেই পারো, এই গরমের দিনে ওই যে গরম মানে ভাবটা লাগে না, খুব গরম লাগে।
তো ফ্যানটাকে ঝাড়ানো আমার হয়ে গেছে। আর এদিকে দেখো দুটো কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, আর গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো খুব তাড়াতাড়ি করছি আর কি, দুটো কড়াইতে দিয়ে দিচ্ছি, মানে একসাথে আর কি দুটোই রান্না করে দেবো ভাবছি। তো ওইদিকে মাছগুলো ভাজছি আর এইদিকে ভাবছি ঝোলটা চাপিয়ে দেবো। আর আজকে আমি কি রান্না করব বলো তো? আজকে রান্না করব হচ্ছে মুখি কচু দিয়ে মাছের ঝোল, একদম পাতলা ঝোল। যেহেতু গরমকাল, মানে খুব বেশি মানে মশলা দিয়ে রান্না করব না, খুব বেশি মশলা দিয়ে রান্না করলে মানে পেটেও সহ্য হবে না। আর ওদিকে মাছের ঝাল করব, তাই একটু টমেটোটা কেটে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই দেখো আবার চলে এসেছে, তো ঋষভকে নিয়ে একটু ঘুরে দেখে গেল যে আমার রান্না কত দূর, কারণ ছেলেকে খাওয়াতে হবে। তো ও সব সময় মানে আমাকে তাড়া দিতে থাকে, যেহেতু সময় মতো যাতে আমি ওকে খাইয়ে দিতে পারি। আর আমিও না কিছুটা রেহাই পাই, মানে আমার রান্নাটা শেষ হয়ে গেলে আমি ঋষভকে খাইয়ে দিতে পারলে তারপরে আমার স্নান খাওয়া দাওয়া যখন ইচ্ছা পারে হোক, তাতে আমার কোনো আপত্তি নেই। ছেলেকে আগে গুছিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে পারলে আমি একটু নিশ্চিন্ত হই। তো চলো বন্ধুরা, রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। আর এদিকে দেখো মাছের ঝালটাও ফুটে উঠেছে, তো এখন দেখো পার্শে মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই দেখো কিছু কাঁকড়া এনেছিলাম গতকাল ওই বাড়ি থেকে। তো কাঁকড়াগুলো দেখো মানে একদম কিছু দু একটা বোধহয় মারা গেছে, আর একদম টাটকা আছে। তো সেই কারণে আমি ওইগুলোকে বালতির মধ্যে রেখে আর একটু জল দিয়ে রেখে দেবো, কারণ জল যদি না দিই না এই কাঁকড়াগুলো সব মারা যাবে। তো সেই কারণে দেখো কাঁকড়াগুলো এক এক করে তুলে নিচ্ছি। আর ওর মধ্যে কিছু কাঁকড়া নিয়ে ঋষভ মানে ওই যে দড়ি দিয়ে আর বেঁধে আর মানে খেলা করছিল, তো দাঁড়া টাড়া ভেঙে দিয়েছিলাম, সেই কারণে বোধহয় মারাও গেছে দুটো কাঁকড়া। আর কাঁকড়াগুলো ধরতে ভয় লাগছে ভীষণ, মানে বড় বড় দাঁড়া তো কাঁকড়াগুলো এই দেখো দুটো মারা গেছে। তো এই কাঁকড়া দুটোকে ফেলে দেবো। আর এই দেখো বিকেলবেলা তোমাদের দাদাভাই মানে দুপুরবেলা একটা আম এনেছিল, তো বিকেলবেলা দেখো আমটাকে কাটছি। তো আমটা মানে দেখে না খুব ভালো লাগলো, মানে বিশ্বাস করো গাছে এত কচি কচি আম হয়েছে, শুধু ওই কচি কচি আমের চাটনি ছাড়া আর কাঁচা আমও সেইভাবে খাওয়ার সময়ই হয়ে ওঠেনি। তো একদিন খাওয়ার ইচ্ছা আছে, কাঁচা আম মানে বাটা মাখা করে যাই হোক একটা খাওয়ার ইচ্ছা আছে। তো যাই হোক পাকা আম এনেছে, তো ঋষভকে একটু খাওয়াবো। আর আমি জিজ্ঞাসা করছিলাম আমটা কাটতে কাটতে যে টক না মিষ্টি হবে, আর ঋষভ দেখো আম দেখে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। মানে ও আমটা চিনতে পেরেছে কি আমি জানি না, গত বছরে ওর অন্নপ্রাশন হয়ে গেছিলো বৈশাখ মাসের শুরুতেই। তো তারপরে ওকে পাকা আম খেতে দেয়া হয়েছিল, তো ও পাকা আমের টেস্টটা ওর খুব পছন্দের। তো সেই কারণে টানাটানি করছে না নতুন ফের দেখে, মানে টানাটানি করছে আমি জানি না। তো আমি একটু সমস্ত আমটা কেটে নিলাম, নিয়ে আর ওকে দিয়ে দিয়েছি আমটা। আর এবার দেখো ও আমটা মানে ধরতেই পারছে না, যখনই ধরতে যাচ্ছে হাত থেকে স্লিপ করছে। তো খুব মজা লাগছে, এবার যা হোক কষ্ট করে ধরলো আমটাকে। আর আমটাকে নিয়ে দেখো একদম পালিয়ে এসেছে, পালিয়ে ছুটতে পালালো। তো ওকে কাছে বসিয়ে খাওয়াচ্ছিলাম, মানে আমটা ভীষণ টক ছিল, সেই কারণে ও খাবে না বলে আমটাকে নিয়ে পালিয়েছে। আর ওইদিকে দেখো এবার শুয়ে পড়েছে, তো শুয়ে শুয়ে একটু একটু করে খাচ্ছে। আর ওর মুখটা দেখো, মানে তোমাদের দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে, সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম এটা। তো আমি আমটা খেতে শুরু করলাম, আর আমটা খেয়ে দেখছি মানে ভীষণ টক, মানে আমি তো খেতেই পারলাম না, আমি একটুকু খেয়েছি আর খাইনি। আর ফ্রিজ থেকে দই বের করে এনেছিলাম দুপুরবেলায়, তো দইটা মানে গরম করতে দিয়েছিলাম, কারণ ঠান্ডা দই ঋষভকে দেওয়া যাবে না, সেই কারণে দেখো দইটা নিয়ে এসেছি। আর ঋষভ দইটা দেখে মানে ওকেই প্রথমে দিচ্ছিলাম, তো কিছুতেই হাঁ করবে না, খাবেই না, মানে ও শুধু ওই চামচটা চাইছে। মানে কেন এরকম করছে বলো তো, ও চামচটা নেবে, নিয়ে ও নিজে নিজে খাবে, ওই চামচটা ওর হাতে দিচ্ছি না, তো সেই কারণে মানে চামচটা দিলে তো ও দেখো দইগুলো পুরো ঘেঁটে দেবে, নিজে তো খেতে পারবেই না। তো এই শুধু নিজে নিজে ঘাঁটাঘাঁটি করছে। তো আমি যতবারই ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছি খাচ্ছে না, আর পাপা ওকে বকেছে। এবার দেখো কাঁদতে শুরু করে দিয়েছে, তো আমি ওকে একটু আবার আদর করে দিলাম। তো আদর করে দিয়ে দেখো এইবারে খাচ্ছে, দেখো শুধু কেমনভাবে মানে লজ্জা পেয়ে পুরো মুখের মধ্যে খাবারটা যাই হোক নিল। তো এখন দেখো ওকে চামচটা দিয়ে দিয়েছি, দিতে ও দেখো আমাকে খাইয়ে দিল, কি সুন্দর না।
তো এরকম খাইয়ে দেয়। আর ও দেখো নিজে নিজেও আবার তুলে তুলে খাবে। তো এরকম বাচ্চাদেরকে মাঝে মাঝে দিয়ে দেওয়া ভালো, যাতে ওরা নিজে তুলে খেতে শিখতে পারে। দেখো কি সুন্দর নিজে তুলে খেলো। আমি একটু সহযোগিতাও করলাম, আর খুব খুশি হয়েছে নিজে তুলে খেতে পেরেছে বলে। মুখের হাসিটা দেখতে পাচ্ছ? তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর দেখা হবে নতুন আরও একটি পর্বে। তো আজকের মতো টাটা, বাই বাই।